আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি স্যার। বাকিরা কোথায়? বলতে পারলাম যে বলতে পারলাম না। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা থেভনিন্স থিওরাম আর নর্টনস থিওরাম দেখছিলাম। আজকে আমরা দেখবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা মূলত থেভনিন থিওরাম থেকেই আসে। আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে ভিটিএইচ তার সাথে সিরিজের রেজিস্টর আরটিএইচ দিয়েছিলাম। এখন এই টার্মিনাল এ এবং টার্মিনাল বি এর লেফট সাইডে যেই সার্কিটটা সেটাকে বলা হচ্ছিল থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, আর রাইট সাইডে যেই রেজিস্টরটা দেওয়া হয় সেটাটা হচ্ছে লোড রেজিস্টর। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা বলে এই লোডের মধ্যে কখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, মানে এই লোডের মধ্যে কি পরিমাণে পাওয়ার পাওয়া যাবে আর কখন এই ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যাবে। এখন লোডের মধ্যে পাওয়ার নির্ণয় করতে গেলে আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর।
পাওয়ারের সূত্র P ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আই স্কোয়ার মানে ছিল এই লোডের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্টটা ফ্লো হবে, আর আর এলটা ছিল এই লোডের মধ্যে কি পরিমাণে রেজিস্ট্যান্স আছে। তাহলে আই স্কোয়ার ইন্টু আর এল। আই এর ভ্যালুটা আবার আমাদের থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আই এর ভ্যালুটা আমরা কি পাইছিলাম, ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আর এল। এটা বসালাম, স্কোয়ার হলো আর এল। তো এটা হচ্ছে আলটিমেট আমাদের পাওয়ারের ইকুয়েশন, যে লোডের মধ্যে এই পরিমাণে পাওয়ার অ্যাবজর্ব হবে বা ট্রান্সফার হবে। এখন এই পাওয়ারটা ম্যাক্সিমাম কখন হবে? তো আমরা জানি কোনো একটা জিনিসের ভ্যালু যদি হচ্ছে আমরা ম্যাক্সিমাম বের করতে যাই, তাহলে তার ডেরিভেটিভ ইকুয়াল টু হচ্ছে জিরো ধরে, ঠিক আছে। ম্যাক্সিমাম হয়ে যাওয়া মানে হচ্ছে তার স্যাচুরেশন পর্যায়ে চলে যাওয়া, মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে যাওয়া। আর কনস্ট্যান্ট ভ্যালুকে যখন হচ্ছে আমরা ডেরিভেটিভ করি তখন হচ্ছে ইকুয়াল টু জিরো পাই। তাইলে আমরা যদি এই এই পাওয়ারটাকে, এই পাওয়ারের ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করি ইকুয়াল টু জিরো ধরি, তাইলে আমরা বলতে পারবো যে হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়েছে। তো সেই হিসেবে আমাদের এই পাওয়ারটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? দেখেন আমরা এখানে ভিটিএইচ এর মান সেটাও ফিক্সড, আরটিএইচ এর মান সেটাও ফিক্সড। এই আরএল এর এখানে তীর চিহ্ন দেওয়া আছে, মানে হচ্ছে এই আরএলটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারতেছি। গত ক্লাসে একটা ম্যাথ আমরা করেছিলাম এই আরএল এর ভ্যালু 6, 16, 36 দিয়ে। অর্থাৎ এই লোডের যেই রেজিস্টরটা, সেই লোডের রেজিস্টরটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, ভেরিয়েবল ধরতে পারি। এই জন্য আমাদের পাওয়ারের ইকুয়েশনে যে আরএল আছে, এই যে আরএল আছে, এই আরএল গুলোকে হচ্ছে আমরা ভেরিয়েবল ধরলাম, এবং এই আরএল এর সাপেক্ষে হচ্ছে আমরা পাওয়ারের ডেরিভেটিভ করব। সো এখানে পাওয়ারের যে ডেরিভেটিভটা হয়েছে পি ডিডি অফ আরএল, ঠিক আছে। আরএল এর সাপেক্ষে পাওয়ারের ডেরিভেশন। এখন পাওয়ারের ইকুয়েশন থেকে আমরা কি পাই? ভিটিএইচ এর উপরে স্কোয়ার আছে, নিচে আরটিএইচ প্লাস আরএল এর উপরে হোল স্কোয়ার আছে, ইনটু হচ্ছে আরএল। তো আমি সেটা লিখলাম, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশনে আসলো, একবার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করার পরে আমাদের ইকুয়েশন আসলো হচ্ছে এটা। এখন এই জিনিসটা ইকুয়াল টু যদি হচ্ছে আমরা জিরো ধরি, তাহলে নিচের পার্টটুকু ডান পাশের সাথে হচ্ছে মাল্টিপ্লাইড করে দিলে হচ্ছে আমাদের জিরো চলে আসে, লেফট পার্ট রয়ে যায়। লেফট পার্ট থেকে আমরা দেখতে পাই আরটিএইচ প্লাস আরএল মাইনাস টু ইন্টু আরএল ইকুয়াল টু জিরো। এই যে উপরের অংশটুকু ইকুয়াল টু জিরো। এবার আরএল মাইনাস টু আরএল মানে কত? শুধুমাত্র আরএল। তাহলে আরটিএইচ প্লাস আরএল, এই যে আরটিএইচ প্লাস মাইনাসের আরএল। তাহলে এটা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আরএল ইকুয়াল টু হচ্ছে আরটিএইচ। অর্থাৎ লোডের যে রেজিস্ট্যান্স আর থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যে থেভনিন রেজিস্ট্যান্স, এই দুইটা হচ্ছে সমান। তাহলে এই দুইটা সমান কখন হয়? যখন আমরা পাওয়ারের ডেরিভেটিভ করি, ডেরিভেটিভটাকে যখন জিরো ধরি তখন হচ্ছে আমরা এই দুইটা রেজিস্টার সমান পাই। এখন পাওয়ারের ডেরিভেটিভ জিরো ধরা মানে হচ্ছে এই মুহূর্তে পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম। সো আমরা এখান থেকে ফাইনাল বলতে পারি, কিছু বলছেন? রিপিট করলাম স্যার, ম্যাক্সিমাম স্যার। জি বলেন, শোনা যাচ্ছে না। আবার বলেন, শোনা যাচ্ছে না। ওকে, এখন এই আর এল ইকুয়াল টু আরটিএইচ যখন হচ্ছে আসবে, তখনই আমরা বলতে পারবো যে হচ্ছে এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। এখন সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত আসবে? পাওয়ারের ইকুয়েশন তো হচ্ছে এটা। তো আমরা বলছিলাম ম্যাক্সিমাম পাওয়ার পাবো পি, ম্যাক্সিমাম তখনই পাবো যখন হচ্ছে আরটিএইচ এবং আরএল সমান হয়ে যাবে।
তাইলে হচ্ছে আমরা RTH ইকুয়াল টু RL যদি হচ্ছে বসাই সমীকরণের মধ্যে, তখন ইকুয়েশন পাই হচ্ছে 4 ইন্টু RTH, উপরে আসবে হচ্ছে VTH স্কোয়ার। এই হচ্ছে সূত্র, এইটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র। আর উপরেরটা ছিল শুধুমাত্র পাওয়ারের সূত্র। যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলে, আমরা ডিরেক্টলি এই সূত্রটা অ্যাপ্লাই করব, VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH। ঠিক আছে? আরেকবার একটু রিপিট করবেন? বুঝিনি। আপনার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আপনি একটু ক্লিয়ার বলেন। ওকে, আমরা বলতেছিলাম যে RL এর ভ্যালু RTH এর সমান যখন আসবে, তখনই হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। সো আমাদের ইকুয়েশনের মধ্যে যত জায়গায় RL ছিল, সেই RL এর জায়গায় যদি হচ্ছে আমরা RTH বসাই, এই RL এর জায়গায় যদি RTH বসাই, ক্যালকুলেশন করে সর্বশেষ হচ্ছে আমরা এই ইকুয়েশনটা পাই, VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RTH। আপনি খাতায় ধরে বসান, ক্যালকুলেশন করেন, দেখবেন যে হচ্ছে এই ইকুয়েশনটা পেয়ে গেছেন। আর এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশন, যে আমাদের একটা থেভেনিন সার্কিট থাকলে কোনো লোডের মধ্যে কি ম্যাক্সিমাম পাওয়ার যদি ট্রান্সফার বের করতে বলে, তখন হচ্ছে আমরা ডিরেক্টলি VTH স্কোয়ার ডিভাইডেড বাই 4 RTH করে দিলেই হয়ে যাবে। এবং হচ্ছে এটা অবভিয়াসলি তখনই পসিবল যখন হচ্ছে লোডের রেজিস্ট্যান্স থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে, তখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পসিবল, অন্যথায় পসিবল না। ঠিক আছে? আর এই জিনিসটা আমরা যদি এই RL এর অ্যাক্রুসে যদি P এর ভ্যালুগুলা হচ্ছে নির্ণয় করতে দেখি, তখন দেখা যাবে RL এর ভ্যালুটা 0 থেকে যতই বাড়াতে থাকবো, P এর ভ্যালু ততই হচ্ছে আমাদের বাড়তে থাকবে, P এর ভ্যালু ততই বাড়তে থাকবে। যখনই R এর ভ্যালুটা RTH এর সমান হয়ে যাবে, তখনই যে P পাবো আমরা পাওয়ারটা, সেই পাওয়ারটা হবে ম্যাক্সিমাম পাওয়ার। তারপরে যদি আমরা RL এর ভ্যালু আরেকটু বাড়াই, মানে RTH থেকেও সামনের দিকে অগ্রসর হই, তখন দেখা যাবে পাওয়ারের ভ্যালু এখন কমতেছে কমতেছে কমতেছে, ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারের একটা গ্রাফ থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য। এখানে find the value of RL for maximum power transfer in the circuit, ফিগার 4.50, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে বলছে। তাহলে এই পোর্শন আমরা একটু পরে করি, প্রথমে আমরা হচ্ছে RL এর ভ্যালুটা বের করব, যে RL এর ভ্যালুর জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সো RL এর ভ্যালু বের করা মানে হচ্ছে, এই RL এর ভ্যালু বের করা মানে হচ্ছে আমাদের এই সার্কিটের RTH এর ভ্যালুটা বের করা। কারণ আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন RL এর ভ্যালু RTH এর সমান হবে, অর্থাৎ থেভেনিন ইকুইভ্যালেন্টের রেজিস্টরের সমান হবে। তাহলে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার নিয়ম আমাদের কি ছিল, গত ক্লাসে আমরা পড়ছিলাম, মনে আছে? কেউ কি বলতে পারবেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার নিয়মটা ছিল, যতগুলো যতগুলো সোর্স থাকবে সবগুলো সোর্সকে হচ্ছে আমরা অফ করব। এখন এটা যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে হচ্ছে তাকে শর্ট সার্কিট করব, যদি কারেন্ট সোর্স হয় তাহলে তাকে ওপেন সার্কিট করব। এই কাজটুকু করে টার্মিনাল এ এবং বি এর মধ্য থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। তাহলে আমরা যদি
এই লেফট সাইডে সার্কিটে টার্মিনাল এ এবং বি এর অ্যাক্রসে রেজিস্টারটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা সার্কিটটা একটু রিড্র করি। প্রথমে আসতেছে হচ্ছে আমাদের একটা রেজিস্টর, তারপরে আরেকটা রেজিস্টর, তারপরে আরেকটা রেজিস্টর। এটা ছিল হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। ওকে, এখানে আরেকটা রেজিস্টর আসবে, সেটা হচ্ছে 12। এই হচ্ছে ব্রাঞ্চ, এই হচ্ছে ব্রাঞ্চ, এই হচ্ছে টার্মিনাল বি, এই হচ্ছে টার্মিনাল এ। এখন এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সকে অফ করা মানে হচ্ছে শর্ট সার্কিট করা। তাহলে আমি এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত শর্ট সার্কিট করে দিলাম। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্সকে অফ করা মানে হচ্ছে ওপেন রাখা। তাহলে উপরের এই টার্মিনাল থেকে এখান পর্যন্ত, এখানে হচ্ছে একটা ওপেন সার্কিট, মানে খোলা অবস্থায় আছে, এই ওয়্যারটা না দিলেও সমস্যা নাই। তাহলে এখন টার্মিনাল এ এবং বি এর অ্যাক্রসে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে চাই, তাহলে কি করব দেখেন। এই 6 এর টার্মিনাল আর হচ্ছে 12, 6 এবং 12 তারা দুইজন পরস্পর প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আসবে? 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 6 প্লাস 12, কত আসে? 18, 3 6 18, 3 4 12। তাহলে ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে 4। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টার এখানে আসবে হচ্ছে 4। উপরে একটা রেজিস্টার আছে, তারপরে উপরে আরেকটা রেজিস্টার আছে, তারপরে টার্মিনাল এ, টার্মিনাল বি। এই 4 ওহম রেজিস্টার, এখানে হচ্ছে 3 ওহম রেজিস্টার, এখানে হচ্ছে 2 ওহম রেজিস্টার। তাহলে সবগুলো এখন কি আছে? সিরিজে আছে না? সবগুলা একটা মাত্র ব্রাঞ্চের মধ্যেই আছে, এখান থেকে স্টার্ট হয়ে এভাবে এসে এখানে ক্লোজ। তাহলে এক সিরিজের মধ্যে থাকার কারণে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে হচ্ছে যোগফল। তাহলে সবগুলোকে যোগ করে দিলে কত আসবে? 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9। তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 9 ওহম, যেটা হচ্ছে আমাদের আরটিএইচ এর ভ্যালু। ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন যেটা করছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তাহলে আমাদের আরএল এর ভ্যালুটা কত হবে? আমরা বলতে পারবো আরএল ইকুয়াল টু আরটিএইচ ইকুয়াল 9 ওহম। অর্থাৎ লোডের অ্যাক্রসে যখনই হচ্ছে 9 ওহম রেজিস্টার হচ্ছে আমরা দিব, তখনই দেখবো যে লোডের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। সো দ্য ভ্যালু অফ আরএল ইজ 9 ওহম ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ঠিক আছে। আচ্ছা, দেন কাজ হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার। সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমাদের ইকুয়েশন কি? পি ম্যাক্স, পি ম্যাক্স কি ছিল? ভি টি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর টি এইচ, 4 আর টি এইচ। এটা ছিল হচ্ছে আমাদের পি ম্যাক্সিমামের ইকুয়েশন। সো আমাদের আরটিএইচ এর ভ্যালু হচ্ছে আমাদের এখন জানা আছে, এই যে 9 ওহম বের করলাম। কিন্তু ভিটিএইচ এর ভ্যালু কি বের করছি এখনো? ভিটিএইচ এর ভ্যালু বের করিনি।
তাহলে ভিটিএইচ এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? সবগুলো সোর্স তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই থাকবে, ওই ইন্ডিভিজুয়াল জায়গাতে থাকা অবস্থায় এ এবং বি টার্মিনালের মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজটা বের করব। ঠিক আছে, এই যে এখানে দেখেন সার্কিটটা রিড্র করে দেখানো হয়েছে, এ এবং বি টার্মিনালটা ওপেন রাখা এই যে এখানে ভিটিএইচটা বের করছে। ঠিক আছে, তো এখন ওপেন সার্কিট ভোল্টেজ বের করার জন্য আমরা দেখতেছি এইখানে যেহেতু সার্কিট ওপেন আছে, এই রেজিস্টরের মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই টার্মিনালের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হবে হচ্ছে আমাদের ভিটিএইচ এর মান। ঠিক আছে, তাহলে এখন সেই ভিটিএইচ এর মানটা বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি সার্কিটে দুইটা লুপ আছে। সো আমরা এখানে মেশ অ্যানালাইসিস করতে পারি, কেউ চাইলে নোডাল অ্যানালাইসিস করতে পারি, কেউ চাইলে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি, যার যেটা খুশি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে যদি হচ্ছে মেশ অ্যানালাইসিস করি, প্রথম লুপের মধ্যে যদি হচ্ছে ঘুরি, এই যে মাইনাস ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করলে -12 ভোল্ট, এখানে আসবে হচ্ছে +6 × I1, তারপরে আসবে হচ্ছে +12 × I1 - I2। I1 - I2 করার কারণ কি, এই ব্রাঞ্চের মধ্যে একটা কারেন্ট হচ্ছে নিচের দিকে আসতেছে I1, আর একটা কারেন্ট হচ্ছে উপরের দিকে যাচ্ছে I2। তো আলটিমেট যেই কারেন্টটা সেটা হচ্ছে যেই ব্রাঞ্চের যেই লুপের মধ্যে আমরা হিসাব করব সেই লুপের কারেন্টটাকে হচ্ছে বড় ধরবো। তাহলে I1টা বড়, সেই হিসেবে I1 - I2। এই একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটাকে যখন হচ্ছে আমরা শর্ট করব তখন হচ্ছে এই শর্ট ফর্মে চলে আসবে। আর সেকেন্ড যে লুপ আছে, সেকেন্ড লুপ থেকে সরাসরি হচ্ছে আমরা I2 এর ভ্যালুটা বের করতে পারতেছি -2, কারণ I2 হচ্ছে আমাদের নিচের দিকে আর 2 এম্পিয়ার হচ্ছে আমাদের সরাসরি উপরের দিকে, একই ব্রাঞ্চের মধ্যে এই কারেন্টটা। তো এই কারণে আমরা বলতে পারবো I2 এর ভ্যালুটা সরাসরি -2 এম্পিয়ার। সে I2 এর ভ্যালু যদি হচ্ছে আমরা এখানে বসাই, তাইলে হচ্ছে আমরা এই I1 এর মানটা বের করতে পারবো। I1 আর I2 এর মান যখন হচ্ছে বের হয়ে যাবে, I1 এবং I2 এর মান যখন হচ্ছে বের হয়ে যাবে, তখনই হচ্ছে আমরা V2 এর মানটা বের করতে পারবো, V2 অথবা হচ্ছে VTH। ঠিক আছে, আচ্ছা, এখানে ভিটিএইচটা বের করার জন্য আমাদের হচ্ছে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করা হয়েছে এই বড় লুপটাতে। ওকে, এই লুপটাতে যখন হচ্ছে অ্যাপ্লাই করছে, তাহলে এখানে হচ্ছে -12 6 × I1 +3 × I2। এখানে 2 × 0 দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে কারেন্ট সোর্স, যেহেতু কারেন্ট সোর্স আছে তাহলে এখানে কোনো ধরনের ভোল্টেজ ড্রপ নাই, সেজন্য হচ্ছে 0। আর প্লাস হচ্ছে ভিটিএইচ ধরতেছে এই টার্মিনালে ভোল্টেজটা ভিটিএইচ, যেটা আমরা আগেই বলতেছিলাম যে এখানে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা হবে ভিটিএইচ। কেন? যে এই রেজিস্টরের মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, সেজন্য। সো এখানে কারশফের ভোল্টেজ ল যদি হচ্ছে অ্যাপ্লাই করে দিই, এই ইকুয়েশন থেকে আমরা I1 এবং I2 এর মান আগে যেটা পেয়েছিলাম সেগুলো যদি বসাই দিই, তাহলে হচ্ছে আমাদের আলটিমেট ভিটিএইচ এর মান আসতেছে হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তো এখন এই ভিটিএইচ এর মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, ভিটিএইচ এর স্কোয়ার অর্থাৎ 22² / 4 × RTH এর মান ছিল হচ্ছে 9 ওহম। এই 9 ওহমটা যদি বসাই, তাহলে যেই ভ্যালুটা আসবে সেটাই হবে হচ্ছে আমাদের পি ম্যাক্সিমামের ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু, এই যে ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু। ঠিক আছে, সো ম্যাক্সিমাম পাওয়ার বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভিটিএইচ আর একটা হচ্ছে আরটিএইচ। আচ্ছা, এখানে সূত্রটাতে খেয়াল করেন, এখানে 4 × RL ইউজ করা হয়েছে, আর আমি কিন্তু 4 × RTH ইউজ করছি। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা বলছিলাম ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হয় যখন হচ্ছে RL এবং RTH এর ভ্যালু সমান হয়।
সো আমরা আরটিএইচ ইউজ করি বা আরএল ইউজ করি, যেটা ইউজ করি না কেন, দুইটার ভ্যালু সেম সেম, তখনই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডিসি সার্কিটের সিলেবাস এই পর্যন্ত, মানে আমাদের ফাইনালের জন্য ডিসি এবং হচ্ছে এসি দুইটা পার্টই থাকবে। ডিসির পার্টে এই পর্যন্তই থাকবে। কি কি ছিল আমাদের? সুপারপজিশন থিওরাম ছিল, থেভনিন্স থিওরাম ছিল, নর্টনস থিওরাম ছিল, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম ছিল। এই চারটা থেকে অন্তত দুইটা ম্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে? এই চারটা থিওরাম থেকে অন্তত দুইটা থিওরামের উপর ম্যাথ থাকবে, অ্যাটলিস্ট 5 5 10 মার্ক। স্যার আরেকবার রিপিট করবেন? সুপারপজিশন থিওরাম, ম্যাক্সিমাম সুপারপজিশন থিওরাম, নর্টনস থিওরাম, থেভনিন্স থিওরাম, আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এই চারটা থিওরামের মধ্য থেকে যে কোনো দুইটার ম্যাথমেটিক্স থাকবে অ্যাটলিস্ট 5 5 করে 10 মার্ক। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিসি। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা পড়ব হচ্ছে এসি সার্কিট। এখন গতকালকের অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিয়েছেন? স্যার এখনো দেরি নাই স্যার। সে কি স্যার আজকে দিতে হবে? মানে আচ্ছা, লাস্ট ডেট স্যার। আজকে ক্লাস লাস্ট টাইমে ডেট। আজকে লাস্ট ডেট স্যার ক্লাস আপনারা। টাইমে দিব নাকি স্যার আজকে দিয়ে হবে? বুঝিনি। স্যার এটা কি হলো গ্রুপে সাবমিট করে দিলে হবে নাকি আপনাকে হচ্ছে পার্সোনালি দিতে হবে? এটা বিএলসি তে দিতে বলছিলাম। ও বিএলসি তে। হ্যাঁ, বিএলসি তে আমি লিংক ক্রিয়েট করে দিছি, আপনাদেরকেও প্রোভাইড করে দিছি, আপনারা বিএলসি তে দিয়ে দিবেন। ওকে? এই অ্যাসাইনমেন্টে মার্ক থাকবে হচ্ছে 2 মার্ক। আমরা আরো অ্যাসাইনমেন্ট দিব ছোট ছোট, সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল মার্ক থাকবে আর কি। আর আপনাদের প্রেজেন্টেশনটা কবে দিবেন? এটা বন্ধের পরে নিলেই ভালো হয় স্যার, ছুটির পরে। ছুটির পরে দিবেন? জি স্যার, ঈদের পরে দিলে বেটার হয়। ঠিক আছে, ঈদের পরে দেন তাহলে। আমি 5 জন 5 জন করে হচ্ছে গ্রুপ লিস্ট দিয়ে দিব এবং হচ্ছে টপিক দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এসি সার্কিট স্টার্ট করব। ডিসির এই পর্যন্তই কমপ্লিট। নেক্সট ক্লাস আমাদের কবে হতে পারে? বৃহস্পতিবার। জি স্যার, যদি আপনি আচ্ছা স্যার এই হবে বৃহস্পতিবার হবে যদি আপনি কারণ হচ্ছে শিডিউল অনুযায়ী নেন। কারণ বৃহস্পতিবার তো হচ্ছে আমাদের ইয়ে হয়ে যায়, কি যেন বলে, ছুটি, মানে ফাইনাল ছুটি থাকে নাকি? ও হ্যাঁ স্যার, তাও তো কথা। ছুটি থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যেহেতু হচ্ছে ক্লাসের সংখ্যা কম হয়েছে, আমরা আহ, মঙ্গলবার দিন একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা মঙ্গলবার দিন একটা ক্লাস নিব, যেহেতু হচ্ছে আমাদের ক্লাস নেওয়া দরকার, সিলেবাস কমপ্লিট করা দরকার।
ওকে, স্যার তাহলে আজকে এই পর্যন্ত শেষ। আজকে এই পর্যন্ত শেষ। একটু ওয়েট করেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা স্ক্রিন শেয়ারিং তো দেখতে পাচ্ছেন না? জি স্যার। দেখেন, এই জি স্ক্রিনে স্যার, দেখা যায়। আইডি দেখা যাচ্ছে, একজন একজন করে বলেন। যাদের আইডি দেখা যাচ্ছে সেটা বলবেন। স্যার 1787 তানভীর সিদ্দিক। ওকে, আর কেউ আছেন এখানে? স্যার এই যে আহ, সাদমান মাহি একজন বলছে। আইডি কত? উপরে আমার উপরে ছিল স্যার। এটা? জি জি জি। স্যার 131152285। স্যার একটু উপরেই ছিল স্যার, ওই যে যেটা দিয়েছেন তার নিজেরটা। এটা? জি স্যার। ওকে, তারপর? স্যার ওই যে 2411501 মোহাম্মদ মাহবুব হোসেন। জি স্যার। আর কেউ? আর কেউ আছে এখানে? স্যার এখানে আমারটা আছে, আমারটা হচ্ছে 25115, তারপর না না 116 স্যার, এটা 9। হ্যাঁ। আর কেউ? এক, দুই, তিন, চার, পাঁচজন মাত্র প্রেজেন্ট আপনারা, ঠিক আছেন? স্যার, জি স্যার। স্যার আমার দুইটা ক্লাস স্যার একসাথে হইতেছে স্যার। এটা একটু ঢুকছি, ওইটা একটু ঢুকছি। হ্যাঁ, আপনি আইডি বলে চলে যান, সমস্যা নেই। 1642 স্যার, উপরের দিকে। হয়েছে? জি স্যার। আর কেউ আছে? বাদ আছে? আইডি স্যার 2321506 4। 2321506 4।
জি স্যার। আর কেউ আছে? স্যার 232। 232। ঠিক আছে, আর কেউ নাই তো? স্যার তাহলে লিভ নিলাম। ঠিক আছে, তাহলে সবাই লিভ নেন। আল্লাহ হাফেজ। স্যার এই অ্যাসাইনমেন্টে কি হার্ড কপি জমা দিতে হবে? হ্যাঁ, A4 সাইজের পেপারে লিখবেন। বিএসসি তে জমা দেওয়ার সময় কি কভার পেজ লাগবে? কভার পেজ রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। নিজের আইডি যেন থাকে, পেজের মধ্যে যেন আইডি থাকে, যদি কভার পেজ না দেন। আর কভার পেজ দিলে তো সেখানে আইডি অবশ্যই দিবে। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। আমাদের আরেকটা ক্লাস হবে মঙ্গলবার, সেদিন ঈদ মুবারক দিয়ে। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ।